এতদিন সিসি লিমিটেশনের কারণে আমরা আমাদের দেশে অফরোড বাইক পাইনি বললেই চলে। সো সেই অফরোড বাইক না পাওয়ার পূর্ণতা পাওয়ার জন্য আমরা আমাদের অনরোড বাইকে অফরোডিং টায়ার বা ডুয়েল পারপাস টায়ার ইনস্টল করে থাকি। বাট সেটা কি এই বাইকের জন্য যথাযথ? আমার এই MT-15টাতে আমি লাদাখ যাওয়ার আগে এইটাতে ডুয়েল পারপাস যে টায়ারটা দেখতে পাচ্ছেন অফরোডিং, এইটা লাগিয়ে নিয়েছিলাম। এখন টায়ার দুই রকম হয়, একটা ফুল অফরোড টায়ার, একটা হচ্ছে ডুয়েল পারপাস, যেটা আপনি চাইলে রোডে এবং চাইলে অফরোড দুই জায়গাতেই চালাতে পারবেন। তো আমি লাদাখ যাওয়ার আগে এটা ইনস্টল করে নিয়েছিলাম যাতে আমার সুবিধা হয়, বাট কিছু অসুবিধা আমি ফেস করতেছি। সো আপনি যখন আমার মতো ডুয়েল পারপাস টায়ারটা ইনস্টল করে ফেলবেন দুই চাকাতেই, তখন তিনটা প্রবলেম মেইন ফেস করবেন। ফার্স্ট প্রবলেম হচ্ছে আপনার মাইলেজ ড্রপ করবে। MT-15 এর নর্মাল মাইলেজ হচ্ছে 35 to 40, বাট আমার হয়ে গেছে 30 to 35। সেকেন্ড যে সমস্যা ফেস করবেন সেটা হচ্ছে টপ স্পিড কমে যাবে। MT-15 এর নর্মাল টপ স্পিড হচ্ছে 130 to 135, বাট আমি পাই 115 to 120 to 125 ম্যাক্স, এর বেশি পাওয়া যায় না। থার্ড যে প্রবলেম সেটা হচ্ছে আপনি যদি স্মুথ রাস্তায় রাইড করেন সেক্ষেত্রে একটা ভাইব্রেশন ফিল করবেন প্রচণ্ড পরিমাণে, যেটা আপনার লং রাইডে অনেক বিরক্তি ফিল হবে। যদি আমরা লাদাখ রাইডের জন্য এটা কনসিডার করছিলাম, বাট এখনও পর্যন্ত টায়ারটা রয়ে গেছে। তবে একটা জিনিস, ডুয়েল পারপাস টায়ার ইউজ করলে আপনার অনেক দিন আপনি রাইড করতে পারবেন, যেরকম আমি প্রায় 2 থেকে 2.5 বছর মতন এটা রাইড করতেছি।